একজন এমপির দায়িত্ব হিসাবে প্রশ্ন করা হবে, কথা ঠিক না বে ঠিক? কিন্তু লাফাই লাফাই এমপিতে যায়, লাফাই লাফাই এমপিতে যায়। এত বড় দায়িত্ব, কিয়ামতের ময়দানে কি জবাব দেবা? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ফোরাত নদীর কিনারায় যদি একটা কুকুর পানির পিপাসার কারণে অভাবে মারা যায়, কিয়ামতের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে কেস হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমরা এখন দায়িত্ব নেওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, আপনার সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার জন্য, মেয়র চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, মুজাহিদ কমিটির সদর হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য, বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল হওয়ার জন্য আমরা অনেক লালায়িত হয়ে যাই, অনেক আমাদের ভিতরে কাজ করে, কথা ঠিক না বে ঠিক? সাহাবায়ে কেরামরা দায়িত্ব নিতে চাইতেন না সহজে। কি বর্তমানে এই ধরনের আগেকার জমানার ভালো মানুষদের মতো এই রকমের দায়িত্বশীল আছে সমাজে? ওমরের মতো লোক আছে? শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাই পাক ভারত উপমহাদেশের একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। বাদশাহ আলমগীর পাক ভারত উপমহাদেশের একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই, শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাই, আলহামদুলিল্লাহ বলেন। শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাইর শাইখের নাম ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই শাইখের নাম ছিল খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমতুল্লাহ আলাই। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমতুল্লাহ আলাইয়ের শাইখের নাম ছিল, ওস্তাদের নাম ছিল খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই। আগেকার জমানার রাষ্ট্রপ্রধান যারা ছিলেন তারা বড় বড় আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখতেন, কথা ঠিক না বে ঠিক? এখন কিন্তু নাই সেরকম। আছে? আমরাই খারাপ। লেখছে প্রজা যদি খারাপ হয় বাদশারাও খারাপ। প্রজারা চোর, বাদশাও চোর, কথা ঠিক না বে ঠিক? প্রজারা ডাকায়, বাদশারাও ডাকায়। প্রজারা গুন্ডা, বাদশারাও গুন্ডা, কথা ঠিক না বে ঠিক? যেই রকমের হয় প্রজা সেই রকম হয় রাজা। মনে হয় আমরা ভালো হইতে পারি নাই, আমাদের উপরে মনে হয় আল্লাহ তাআলার গজবের নজর আছে। আল্লাহ আমাদের উপর থেকে আপনি গজবের নজর উঠাইয়া নেন, রহমতের নজর দেন। আল্লাহ ভালো ভালো মানুষদেরকে তাদের হাতে দায়িত্ব দিয়ে দেন, সমাজ যেন ভালো চলে। আল্লাহ দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, মাদ্রাসা যেন ভালো চলে, মসজিদগুলো যেন ভালো চলে, দেশ যেন ভালো চলে, ইউনিয়ন পরিষদ যেন ভালো চলে, সিটি কর্পোরেশন আল্লাহ যেন ভালো চলে। বলেন আল্লাহুম্মা আমিন। এ বোঝে না, নামাজিরা বোঝে না, হেরা বোঝে খালি অন্য কিছু। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে মাঝে মধ্যে ডিউটি করতেন কিনা? কথা বলেন না কা? ডিউটি করতেন, গোপনে গোপনে খবর নিতেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় মরুভূমির মধ্যে, দেখে একটা লোক বসা, চোখের পানি পড়ে, পেরেশানি, ভিতরে আপনার কান্নার আওয়াজ। গিয়ে জিজ্ঞাসা করে, ভাই আপনি পেরেশান অবস্থায় কেন? কান্নার আওয়াজ, ভিতরে আওয়াজ শোনা যায়। ওই লোকটা বলে, মেয়ে আপনার দরকার কি? আপনি আপনার কামে যান। কথা মনে বোঝেন নাই? আমিরুল মুমিনিন রাগ হওয়ার কথা না? আমিরুল মুমিনিন রাগ হয় নাই। উনি বলে, মেয়ে আপনার দরকার কি? আপনার কাজে আপনি যান, এত রাত্রে আপনার খবর নেওয়ার দরকার কি? উনি যে আমিরুল মুমিনিন, প্রজারা কোন জায়গায় কোন অবস্থা আছে খবর নিতে বের হইছেন, উনি তো আর জানেন না, কথা ঠিক না বে ঠিক? আবারও বলেন, কি হয়েছে, ব্যাপার কি? ভিতরে কান্নার আওয়াজ, আপনার চেহারা অবস্থা ভালো দেখা যায় না, অবস্থা কি বলুন দেখি, কোনো উপকার আপনার করতে পারে কিনা। এইবার একটু উনি মনটা নরম হয়েছে, বলে, ভাই ভিতরে আমার স্ত্রী, তার প্রসব বেদনা শুরু হয়েছে, আমার সাথে আর কেউ নাই, আমরা এসেছিলাম আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য, রাত্র হয়ে গিয়েছে, আমরা শহরে পৌঁছতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। উনি কিন্তু আমিরুল মুমিনিন।
আমিরুল মুমিনিন ওমর ফারুক দৌড়তেছে, জোরে দৌড়ায় বাড়ি গেছেন, স্ত্রীকে বলতে আছে, বিবি তাড়াতাড়ি রেডি হও, তেল পানি নাও, আপনার ন্যাকড়া ট্যাকড়া নাও, সন্তান হবে, যা যা লাগে নিয়ে নাও, আমার সাথে রওনা দাও। আমিরুল মুমিনিন যা যা লাগবে সব কিছু নিয়ে রওনা হইলেন। তার স্ত্রী বাদশাহ, রাষ্ট্রপ্রধানের স্ত্রী বাদশার পিছে পিছে রাত্রেবেলা দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন। একজন পুরুষ জোরে হাঁটলে মহিলা দৌড়ান লাগে না? হ্যাঁ, এরকম কি আমি হুজুরও কোনোদিন করছি? ও ভাই কথা কর না, আমি তো বয়ানটা করিয়ে ফেলাইলাম, আমার হুজুর আমি বয়ান করলাম, আমার জীবনে এরকম কোনো সময় ঘটনা ঘটছে কিনা? ঘটে নাই, মাইনিকে আমরা শুধু বলি, তারপর বললাম এই আশায় দেখি আমরা বলতে 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 এই ধরনের কিছু অবস্থা আমাদের মধ্যে তৈরি হয় কিনা। আমিরুল মুমিনিন দৌড়ায়, জোরে হাঁটে, স্ত্রী পিছে পিছে দৌড়ায়, গিয়া সেই ঝুপড়ির মধ্যে ঢুকলেন। আমিরুল মুমিনিন তার বিবিকে বলেন, ভিতরে যাও। কিছু সময় অবস্থান করলেন, কিছু সময় পর ভিতর থেকে তার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন আপনার দোস্তকে খবর দেন, তার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। যে আমিরুল মুমিনিন বলছেন, এখন ওই লোক বাহিরে যে বসা, ওই মহিলার স্বামী শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আমিরুল মুমিনিন এই মরুভূমির মধ্যে কোথা থেকে আসবে? বেদিক হয়ে গেছে, শরীরের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছেন। ওমরে ফারুক বলতেছেন, ভাই আপনি ভয় পাইয়েন না, আমি ওমর, আমি আমিরুল মুমিনিন, আপনি এখানে কষ্টের মধ্যে আছেন, আমি যে আগে খবর নিতে পারি নাই, এই জন্য কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ দিয়েন না। সুবহানাল্লাহ বলেন। আমরা তো বড় বড় অফিসার হওয়ার জন্য পাগল হয়ে যাই, এমপি মন্ত্রী হওয়ার জন্য ব্যস্ত হইয়া যাই, কিন্তু এত বড় দায়িত্ব ঘাড়ে নিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমরা জবাবদিহি করতে পারবো কিনা, এগুলা দেখার জিম্মাদারি হইল যারা এর দায়িত্ব গ্রহণ করবে। কথা ঠিক না বেঠিক? সেই ধরনের আছে আমাদের দেশে ভাই। এই জন্য দোয়া করেন, তাহাজ্জুদের নামাজের সময় ওঠেন, যে আল্লাহ একজন দিনদার মানুষ আমাদের দেশে রাষ্ট্রপ্রধান বানাই দেন। একজন দিনদার মানুষ আমাদের দেশে যারা এমপি হবে, মন্ত্রী হবে, তারা যেন নামাজি হয়, রোজাদার হয়, কোরআন শরীফ পড়নেওয়ালা হয়, তারা যেন আলেম ওলামা হয়, তারা যেন ভালো মানুষ হয়, তারা যেন এতিমের, বিধবার, যারা যেন অসহায় মানুষের কোনো মাল আত্মসাৎ না করে। আল্লাহ সেই ওমরে ফারুকের মতো, আল্লাহ সেই সাহাবা একরামদের মতো, আল্লাহ সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মদিনার যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, মানুষগুলা কত আরামে ছিল, সেই ধরনের ভালো মানুষ আল্লাহ আমাদের দেশে ক্ষমতায় বসাইয়া দেন। একটু চোখের পানি ফালাইয়া বলা দায়িত্ব কিন্তু প্রত্যেকটা নাগরিকের। প্রত্যেকটা নাগরিক, পুরুষ মহিলা মা যারা শুনতেছো মাগো, আমাদের কাজ হলো দোয়া করা, আমাদের কাজ হলো চেষ্টা করা। আস-সায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহি তাআলা, বান্দার কাজ হইল চেষ্টা করা, দেওয়ার মালিক কে? পুরা করার মালিক হইল আল্লাহ। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা অন্দর মহলে আটকাইলো, সব জায়গায় তালাবদ্ধ করে দিল। জুলাইখা অন্দর মহলে গিয়া নিজের সমস্ত শরীরে কাপড়গুলা খুলে ফেলাইল, অন্ধকাপনে উলঙ্গ হইয়া গেল। ইউসুফ আলাইহিস সালাম তো যুবক মানুষ, আল্লাহ তাকে বাঁচাই দিলেন। ওই সময় ইউসুফ আলাইহিস সালাম দেখেন তার আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই রুমের ভিতরে তার শাহাদাত আঙ্গুলি কামড় দিয়া ধরে ডাক দিয়া বলতেছেন, ইউসুফ সাবধান। শাহাদাত আঙ্গুলি তার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম কামড় দিয়া ওই রুমের ভিতরে বলতেছেন, ইউসুফ সাবধান। অন্য রাতে পাওয়া যায় ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন ওয়ালের মধ্যে লেখা দেখা যায়, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাইও না। সুবহানাল্লাহ বলেন।
ইউসুফ আলাইহিস সালাম দৌড়তেছে, সামনে সব দরজাগুলো তালা দেওয়া। আমরা হইলে বলতাম তালা দেওয়া দৌড়েই লাভ কি, কথা ঠিক না বেঠিক? ইউসুফ আলাইহিস সালাম মনে করছেন আমার কাজ হইল দৌড় দেওয়া, তালা খোলা না খোলা এরা দায়িত্ব তো আমার না, এর দায়িত্ব হইল আল্লাহর। এই গুনার থেকে বাঁচার জন্য চেষ্টা করা হইল আমার দায়িত্ব, গুনার থেকে দৌড় দেওয়া হলো আমার দায়িত্ব। আমি গুনার থেকে বেঁচে থাকতে পারবো কি পারবো না, এ জিম্মাদারি কার? আমরা একটু দৌড় দিতে পারবো না? চোখের পানি একটু ফালাইতে পারবো না? হাত একটু উপরের দিকে উঠাইতে পারবো না? সূর্য অস্ত যাওয়ার সময় দোয়া কবুল হয়। চরমনাই মাদ্রাসায় দেখছি ছাত্ররা মাগরিবের 10 মিনিট আগে হুজুর সব প্রায় ঢোকে, প্রায় 400 ঢোকে, কান্নার রোল শুরু হয়ে যায়। সেদিনকে মুফতি আব্দুল মাদান সাহেব বলতেছেন, আমাদের চরমনাই মাদ্রাসার প্রধান মুফতি, হুজুর ছেলেদের এই মাগরিবের সময় কান্না দেখলে আমার আর কান্না আমি রাখতে পারি। অনেক ওস্তাদরা বসে যায়, অনেক ছেলেরা আছে এতিম, মা নাই বাপ নাই। আমি অনেক সময় বয়ানে বলি যে বন্ধের সময় চরমনাই হুজুর বলছেন বোর্ডিং বন্ধ, অনেক কিছু কিছু ছেলে বাড়ি যায় না, যাও না কেন বোর্ডিং বন্ধ। চরমনাই হুজুরে বলেছেন, পীর সাহেব হুজুরে বলেছেন কিছু কিছু ছেলে আছে বাড়ি যায় না, বলে হুজুর বাড়ি যাব কি, আমাদের আব্বা আম্মা তো দুনিয়ায় কেউ বেঁচে নাই, বাড়ি যেয়ে থাকার কোনো ব্যবস্থা নাই, আমাদের মাতা পিতা হইলেন আপনারাই, আর আমাদের থাকার জায়গা হইল মাদ্রাসা। অনেক ছাত্র আছে বাড়ি থেকে আসছে 6 মাসেও কেউ বাড়ি থেকে একটু মোবাইল করে না, নাই কেউ ফোন করবে, কেউ খবর নেওয়ার নাই। এক ছাত্র প্রায় 2 মাস হয়ে গেছে বাড়িতে কোনো মোবাইলও করে না। 2 মাস পর ওর আব্বাই মোবাইল করে, বাবা 2 মাস হয়ে গেল ফোনও করো না, কেমন আছো? বলে আব্বা ভালো আছি, মোবাইল করলা না কেন, কেমনে চলো, কি খাও বোর্ডিংয়ে? বলে আব্বা আমরা তো গরিব ফ্যামিলির সন্তান, আপনার কামাই রোজগারও কম, আমরা ভাই বোনও বেশি, আমি যদি ফোন করি আপনি মনে করতে পারেন ছেলে সাথী বারবার টাকার জন্য ফোন করে, আপনার কষ্ট হইতে পারে, আমার ছোট ভাই বোনদের উপরে আপনার ব্যবহার খারাপ হয়ে যাইতে পারে, এই জন্য 2 মাসও আমি বাড়িতে ফোন দেই না। তখন আব্বা কান্দে আর বলে বাবা কষ্ট করে আর চলবা না, তুমি ফোনে একটু বলবা, আমি সাধ্য মতো পয়সা পাঠাইয়ে দেব। কি বলেন? চরমনাই হুজুর বলতেন বাবা দোয়া বারবার চাইলেই পাওয়া যায় না, দোয়ার কাজ করলে কিন্তু দোয়া বাড়ি যায়, কথা ঠিক থাকবে ঠিক? এই যে ছেলেটা, তার আব্বাই বলে তুমি ফোন করবা, টাকা চাইও যখন লাগবে, কিন্তু ছেলে বলে কি না যখন পারবেন আপনি পাঠাই দিয়ে। চলো কেমনে? বলে আব্বা 2-1 সময় আমি সপ্তাহে একদিন 2-1 সময় কাজ টাজ করি, একটু বদলার কাজও করি। আলহামদুলিল্লাহ বলেন। অনেক গার্জিয়ান দেখছি টাকা দিতে 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 আর মানুষ করতে পারে না, আবার অনেক গার্জিয়ান দেখছি টাকা মোটেও দিতে পারে না, কিন্তু সন্তান আল্লাহর রহমতে মানুষ হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? ও লেখাপড়াও করে। অনেক ছাত্র দেখছি চরমনাই ওস্তাদদের খাদেম, বাড়ি থেকে কোনো টাকা পয়সাও দেয় না, দিতে পারে না, ক্লাসেও 1 নাম্বার, কবুল করার মালিককে। তা আমরা একটু দোয়া করতে পারবো না? মাগরিবের সময় 10 মিনিট আগে পারলে সূর্য অস্ত যাওয়ার সময় দোয়া কবুল হয়, শেষ রাত্রে দোয়া কবুল হয়, শুক্রবার বিশেষ একটা টাইমে দোয়া কবুল হয়, কোরআন শরীফ খতম করার পর দোয়া করলে দোয়া কবুল হয়। 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করে একটা দোয়া মেশকা শরীফে লিখেছে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক, আল গনিমাতা মিন কুল্লি বীর, আসসালামাতা মিন কুল্লি ইসম, লা তাদআলি যামবান ইল্লা গফারতা, ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা, ওয়ালা দাইনান ইল্লা কাযাইতা, ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা, ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাতি হিয়া রিদান লাকা ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। বলেন আল্লাহুম্মা আমিন।
2 রাকাত নামাজ পড়ে দোয়ার মধ্যে এই দোয়াটাও যদি কেউ পড়ে, যেই দোয়াটা একটু লম্বা দোয়া আপনাদের সামনে আমি পড়লাম, মিশকাত শরীফের মধ্যে বাবুদ দোয়া একটা অধ্যায় আছে, দোয়া করার অধ্যায়। কেমনে বান্দা দোয়া করবে? আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, তোমার কাজ হইল চাওয়া, দেওয়ার দায়িত্ব হইল আমি আল্লাহ। কি পারবো না ইনশাল্লাহ? একটু দোয়া করো, আল্লাহ ভালো মানুষ দেন, আল্লাহ ভালো। আমরা চরমন ইউনিয়নের দরজা, আমার ঘরের দরজা অনেক সময় খোলাও থাকে, চিন্তাও হয় না যে আল্লাহ রহমতে ছোট্ট রাইবে না। হুজুরে হইল চেয়ারম্যান, চরমনায় বিশ্ব হুজুরে ছিলেন, তার ভাই হইল চেয়ারম্যান। যেই চেয়ারম্যান যদি দিনদার হয়, নামাজি হয়, রোজাদার হয়, এতিমের মাল, বিধবার মাল। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ কথা শুনছি, মাঝে মধ্যে গ্রামের মধ্যে ঢুকতেন, যাইয়া যেই গ্রামের মধ্যে যেই মহিলাদের স্বামী নাই, ঘরের সামনে পর্দার আড়ালে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেন, মাগো তোমাদের স্বামী নাই আমি জানি, বাজার করার লোকও নাই, আমি কাসেম আসছি তোমাদের বাজার করিয়া দেওয়ার জন্য, লিস্টি করিয়া দাও, আমি বাজার করে তোমাদের বাড়ি পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ। দেওয়ান মাদ্রাসার বাণী কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই। এইরকম ভালো মানুষ কই আমরা তো জীবনে পারি না, আমরা জীবনে কোনো সময় তো এই কাজ করি না। কার আব্বা নাই, কে এতিম, কে বিধবা, কার স্বামী নাই। আমার যে সর্বনাই মাদ্রাসার ইব্রাহিম মাদানী সাহেব রহমতুল্লাহ আলাই অল্প বয়সে মারা গেছেন। ভালো স্বামী যদি হয়, অনেক স্ত্রী দেখছি আর বিবাহ বসতে চায় না, 2টা সন্তান রেখে গেছেন, ছোট ছোট নাবালেগ শিশু। ইব্রাহিম মাদানী সাহেব এত ভালো মানুষ ছিলেন, ইন্তেকালের পর চরমনাই মাদ্রাসায় এমন কোনো ছাত্র ওস্তাদ দেখি নাই চোখের পানি পড়ে না, সবাই কাঁদছেন যে এত ভালো মানুষ হয় না। ইব্রাহিম মাদানী সাহেব মুরগি পালতেন না ঘরে, মুরগি পালেন না কা ইব্রাহিম সাহেব? বলে হুজুর মুরগি পাললে অন্য অন্য বাসায় গিয়ে যন্ত্রণা দেয়, কি দেয় না, ঘরে ঘরে যায়, পায়খানা টায়খানা করে, এই জন্য আমি মুরগি টুরগি পালি না। তার স্ত্রী এখনো আছে, তার স্ত্রী তার আব্বার কাছে বলেন, আব্বা আপনার জামাতা তো ইন্তেকাল করেছেন, 2টা সন্তান তো আমার জিম্মায় রেখে গেছে, আমাকে অন্য জায়গার বিবাহ দিয়েন না, আপনি দোয়া করেন কিয়ামতের ময়দানে যেন আপনার বড় জামাইয়ের সাথে আল্লাহ আমাকে আবার দেখা করাই দেন। সুবহানাল্লাহ। এই ভালো মানুষ। স্বামী ভালো হইলে স্ত্রীরা মনে রাখে, স্ত্রী ভালো হইলে স্বামী মনে রাখে। ঘরের আপনার সন্তান যদি ভালো হয়, আব্বা আম্মা সবসময় দোয়া করে, কথা ঠিক না বে ঠিক? জামাই যদি ভালো হয়, শ্বশুর শাশুড়িয়া চোখের পানি অটোমেটিক পড়িয়ে যায় যে আমার মেয়েটা বেশি ভালো না, জ্বালায়, কিন্তু আমার জামাই এত ভদ্র, আমার জামাই মনে হয় ফেরেশতা। এরকম 2-1 জন জামাই আছে কি নাই? ওই জামাই বলতে আছে শ্বশুরের কাছে, আব্বা আপনি আমার কিছু দেওয়া লাগবে না, কিছু দেবেন না, আমার কোনো চাহিদাও নাই। আব্বা আপনি যে একটা দিনদার মেয়ে আমার জিম্মায় দিয়ে দিয়েছেন, আপনার মেয়েটা বাড়ি যাওয়ার পর আমার ঘরে কোনো অশান্তি নাই। আলহামদুলিল্লাহ। দেখেন মেয়ের মতো মেয়ে, পুত্রবধূর মতো পুত্রবধূ। ভালো মানুষ যদি হয়, ভালো মানুষের কথা সবাই মনে রাখে, কথা ঠিক না বে ঠিক? ছেলে যদি ভালো হয়, আব্বাই সারা জীবন দোয়া করে। আমার বড় ভাই নাম ছিল শাহজাহান, ডিগ্রি পাশ করার পর ইন্তেকাল করেছেন। ওই আব্বারে দেখতাম, ওই বুড়ো বয়সেও আমার আব্বাই প্রায় 85 বছর হায়াত পাইছিলেন, মায়ে পাইছিলেন প্রায় 100 বছর, মায় হায়াত পেয়েছে বেশি। আব্বাই আপনার ওই শেষ বয়সে দেখছি ওই বড় ভাই শাহজাহানের কথা আব্বাই মনে করেন, কাঁদতেছেন। আব্বা কাঁদেন কেন? আমরা 4 ছেলে আমরা আছি না, আপনি বড় ভাইয়ের কথা খালি মনে করেন আর কাঁদেন। আব্বাই বলে, বাবা তোমরা তো আমার বড় ছেলে শাহজাহানের মতো কেউ হও নাই। বাজারে যাব কে যাইবে? আমার বড় ছেলে লাভ দিয়ে হাজির। কাজ করতে যাব সাথে যাইবে কে? আমার ছেলে হাজির। স্কুলে ভর্তি করাইছি প্রাইমারি থেকে একবারে সেই মাস্টার্স পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত। কোনোদিন স্কুল কলেজ হাই স্কুল থেকে প্রাইমারি থেকে কেউ নালিশ দেয় নাই। এলাকাবাসীও কেউ কোনোদিন আমার ছেলের বিরুদ্ধে নালিশ করে না। আমার বড় ছেলে শাহজাহানের মতো এমন ছেলে এলাকায় আর নাই।
ভালো সন্তানের কথা মাতা পিতা মনে রাখে, কথা ঠিক না বে ঠিক? দেশের রাষ্ট্রপ্রধান যদি ভালো হয়, চেয়ারম্যান যদি ভালো হয়, শরীয়তপুর গেছিলাম এক চেয়ারম্যান, উনি আপনার প্রায় 3-4 টার্মান চেয়ারম্যান আছে, আব্দুল সালাম নাম। আমি বললাম আপনার চেয়ারম্যানগিরি যায় না? বলে হুজুর আমার চেয়ারম্যানগিরি যাইবে কেমনে? আর বড় ভাই বলতেছে হুজুর ও চেয়ারম্যানগিরি করে কা? আরে করতে কয় কেডা? ও প্রত্যেক বছর আব্বার জমি বেচে। বুঝেন নাই মনে হয়? চেয়ারম্যানরা প্রত্যেক বছর জমি রাখবে আর ও প্রত্যেক বছর আব্বার জমি বেচে। চেয়ারম্যান সাহেব বলে হুজুর নির্বাচনের সময় বড় বড় টাকাওয়ালারাও দাঁড়ায়, কিন্তু আমার নির্বাচন করার জন্য এতিম বিধবা গ্রামের গরিব মানুষরা সবাই আমারে টাকা দেয়, আমি নির্বাচনের জন্য হই কেন? আপনার গুণ কি? বলে আমার একটা গুণের কথা আমি দেখি, রাত্র 12টা 1টাও যদি হয়, একজন বিধবা রিক্সাওয়ালা, একজন কাজের লোকও যদি আমারে ফোন করে চেয়ারম্যান সাহেব আমি এই রাত্র 1টার সময় বিপদে আছি, আমি সাথে সাথে সেই বাড়ি হাজির হয়ে যাই। আলহামদুলিল্লাহ একটু পড়লেন না? পরে আমরা তো খালি বয়ান করে গেলাম, ভালো কিছু চেললাম না, ভালো কিছু বুঝলাম না। চরমনাই হুজুরে বলতেন বাবা ভালো জিনিস চেনলাম, ভালো ঘি ভালো না মন্দ তা কিন্তু তোমরা চেনো, সরিষার তেল ভালো 1 নাম্বার না 2 নাম্বার তাও তোমরা ঠিক পাও, কথা ঠিক না বে ঠিক? তোমরা দুনিয়ার সব কিছু 1 নাম্বার 2 নাম্বার চেনলা, কিন্তু ভোট দেওয়ার সময় ভালো মানুষ মন্দ মানুষ চেনলা না। পীর ধরার সময় ভালো পীর মন্দ পীর চেনলা না। মাইনে কি? কয় বুঝি না হুজুর, কয় বুঝি না এটা ঠিক না, তোমরা স্বার্থের মধ্যে পড়ে যাও, কথা ঠিক না বে ঠিক? হুজুরে এত সুন্দর সুন্দর কথা বলতেন। হুজুরে বলতেন বাবা একটা ছোট্ট বাচ্চা ও পানিতে পুকুরের মধ্যে নামছে, আশেপাশে কোনো লোক নাই, একটা লোক রাস্তা দিয়ে যায়, ও দেখেই কিন্তু আঙ্গুলে কামড় দেবে, আরে এই ছেলেটার বাপ কোথায় মা কোথায়, ও তো পানি পাইয়ে খেলা করতে আসে, কথা ঠিক না বে ঠিক? ছোট্ট বাচ্চা পানি পাইলে খেলাধুলা শুরু করে দেয়, আনন্দ পায়, জ্ঞানী মানুষ দেখলে তারে কিন্তু আর ওখানে রাখে না, উঠাইয়ে ফেলায়, কথা ঠিক না বে ঠিক? ওই পথিক নামছে উঠাইছে কামড় দেয় চিল্লানি দেয় তারপরও ছাড়ে না। চরমনাই হুজুর বলতেন বাবা তোমরা তো দুনিয়ার এই মজা পাইয়া খেলাধুলা শুরু করিয়া দেছো, আলেম ওলামারা দেখতে আসে তোমরা জাহান্নামের কিনারায় সাঁতার কাটতে আসো, যে কোনো সময় জাহান্নামের মধ্যে টুপ করিয়ে পড়িয়ে যাবা, আর জীবনেও উঠতে পারবা না, কথা ঠিক না বে ঠিক? এই জন্য ভাইরা একটু সজাগ হন, একটু বোঝেন, ভালো মানুষ চেনেন মন্দ মানুষ চেনেন। শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি তো রাষ্ট্রপ্রধান ছিলেন, তার পীর তার শায়েখ তার ওস্তাদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্বে নসিহত করছেন, তার খাদেমেরে বলে গেছেন বাবা আমি ইন্তেকালের পর আমার জানাজা কে পড়াইয়ে দেবে? খাদেম বলতে আছেন হুজুর কে আপনারা শুনতেছেন কথা? খারাপ লাগে নাকি? বেশি আর বয়ান করুন না। আসলে ভালো মানুষ তো আমিও না, যার কারণে আমরা বয়ান করলে মানুষে আমলে আনে না। চরমনে হুজুর ইন্তেকাল করছেন, আধা ঘন্টা বয়ান করছেন, মানুষ দেখছি খইয়ের মতো পড়ছে, চোখের পানি হয়ে গেছে, কত সুদখোর ঘুষখোর নামাজি হয়ে গেছে, দিনদার হয়ে গেছে, আর আমরা এখন তো বয়ান আর বয়ান, মানুষ হয় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর কথা শুনছি, তার ছেলে বয়ান করছে 2-3 ঘন্টা, কেউ কান্দেও না কেউ লাফায়ও না। বড় পীর উনি বুড়ো হয়ে গেছেন, লোকজন ধরছে হুজুর আপনি একটু বয়ান করেন, বলে আমার তো বয়ান করার বয়স নেই, আমি কথা বলতে পারি না। 3-4 জনে ধরিয়ে একটু চেয়ারে বসাইছেন, হুজুরে বয়ান করতে আছেন বাবা আমি একটু রোজা রাখছিলাম, একটু দুধ রাখছিলাম ইফতারি করার জন্য, কিন্তু বিলাইতে খাইয়ে ফেলাইছে কিছু, আর বলেন না, কিন্তু ময়দানে এখন কান্নার রোল শুরু হয়ে গেছে। এই বয়ান করছেন এখনো বয়ান। তার ছেলে দৌড়িয়ে এসে আব্বা আপনি কি বয়ান করলেন? মানুষ কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে, এত কোনো বয়ানও না। আর আমি 2-3 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান করলাম, কোনো মানুষের মধ্যে কিছু দেখলাম না। আসলে দিল সে দু দিল সে নিকালতি হয়, আসর রাখতি হয়,
কয় যেই কথা দিলের থেকে বের হয় ওই কথা মানুষের দিলের মধ্যে আসর করে। কথা ঠিক না বেঠিক? আর যতই সুন্দর করিয়া টান দিয়া সুর দিয়া বলা হয় ওই কথা মানুষের কানে লাগে, দিল পর্যন্ত আর যায় না। এজন্য ভালো মানুষ আমরা চাই, কি আপনারাও তো চান? কথা ঠিক না ঠিক? কারা কারা চান আল্লাহরে দেখার? চোখের পানি ফালাইয়েন শেষ রাত্রে, ফজরের সময় ফালাইয়েন, মাগরিবের সময় সূর্য অস্ত যাওয়ার সময় দোয়া করিলেন। আর এই যে দোয়াটা পড়লাম পারলে মুখস্থ করে নিয়েন, অথবা যে হুজুরের মুখস্থ আছে হুজুর 2 রাকাত নামাজ করিয়া এই দোয়াটা পড়েন, একটু চোখের পানি ফালাই দোয়া করেন। আমরা আমিন আমিন বলতে থাকি। হাদিসে আছে নবীজি বলেছেন, ইজা সাআলতুল্লাহ ফাআমিনু, ও সাহাবীরা যখন আমি আল্লাহর কাছে দোয়া করব তোমরা মুখ বন্ধ করে থাকবা না, তোমরা আমিন আমিন বলবা। যিনি দোয়া করেন অনেক সময় তার দোয়া কবুল হয় না, যারা আমিন বলেন তাদের মধ্যে ভালো মানুষ আছে, ওই আমিন বলার উসিলায় তার দোয়াও কবুল হয়ে যায়। এই জন্যই জামাতে নামাজ পড়বা। কেন 100 মানুষ জামাতে নামাজ পড়ছো, একটা লোকের যদি নামাজ কবুল হইয়া যায় তার উসিলায় বাকি 99 জনের নামাজ কবুল হইয়া যায়। যেহেতু হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, হুমুল কওম লা ইয়াশকা জালিসুহুম। নবীজি বর্ণনা করেন, আল্লাহ বলেন যখন মজলিসে দোয়া করা হয় একজনের দোয়া যদি কবুল হইয়া যায় সবার দোয়া তার উসিলায় আল্লাহ কবুল করে নেয়। ফেরেশতারা বলেন, আল্লাহ সবার গুনাহ মাফ করলেন কেন? অমুক তো মাহফিলে আয় নাই, তারা বাজারে আসছিল। অমুক তো মাহফিলে আসে না, তারা বন্ধুকে তালাশ করতে আসছিল। অমুক তো বসে নাই, এমনি একজনে তালাশ করতে এসে বসছিল। সবাইরে মাফ করলেন কেন? আল্লাহ তাআলা জানাই দেয়, ও ফেরেশতারা আমি যারে মাফ করছি সে হইল আমার দুলহা। দুলহার সাথে যারা আসে সবাই কিন্তু দুলহার মানেই খাবার পায়। কথা ঠিক না বেশি? দুলহার সাথে একটা কুকুর আসলেও ওই বাড়িওয়ালা দুলহার শ্বশুর তাকে আদর যত্ন করে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ও ফেরেশতারা যাকে আমি মাফ করছি সে আমার দুলহা, ওই দুলহার উসিলায় বাকি সবাই আমি মাফ করে দিলাম। এই জন্য মজলিসের বরকত বেশি, জামাতের বরকত বেশি। জামাতে নামাজ যত কষ্ট হোক ছাড়ব না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় তার খাদেমকে নসিহত করেছেন। এইটা বলেই শেষ করব। বাবা আমার জানাজা পড়বে কে? বলে হুজুর আপনি যাকে বলে যাবেন। বলে না, আমি 5টা গুণের কথা বলে যাই, যার মধ্যে এই গুণগুলা পাবা সেজন্য আমার জানাজা নামাজ আদায় করে দেয়। হুজুর কি কি গুণ? বলে 1 নাম্বার হলো আমার জানাজা নামাজ যে পড়বে 1 নাম্বার তার গুণ হলো যার জীবনে কোনো দিন তাকবীর উলা ফৌত হয় না। সুবহানাল্লাহ বলেন। জীবনে 40 দিন না, 40 দিনে তাকবীরুল্লাহ পর সাথে নামাজ পড়লে 5 ওয়াক্ত 2টা আল্লাহ পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার হলো তাকে জাহান্নামের দপ্তর থেকে নাম কেটে জান্নাতের দপ্তরে নাম উঠাইয়া দেয়। 2 নম্বর পুরস্কার হলো মুনাফিকের দপ্তর থেকে নাম আল্লাহ কেটে দেয়। এটা 40 দিন। আর শামসুদ্দিন আপনার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শর্ত করলেন যার জীবনে তাকবীরুল্লাহ ফৌত হয় নাই। 2 নাম্বার হলো যার জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 3 নাম্বার হলো যার জীবনে কোনো দিন আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাতে গায়রে মুআক্কাদা নামাজ আছে, যার জীবনে আসরের ফরজের আগে ওই 4 রাকাত নামাজ কোনো দিন ছোটে নাই। কয়টা হলো? 3টা। 4 নাম্বার হলো যার জীবনে কোনো দিন এই নজর দিয়া বেগানা কোনো নারীর দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ বলেন। নাকি সম্ভব? দেখেন 5 নাম্বার গুণ হলো যে জীবনে জিনা করে নাই। নজর হেফাজত করা অনেক বড় কঠিন।
হাদিসে কুদসিতে পাওয়া যায়, আর নাজরু সাহামুম মিন সিহাম ইবলিস মাসমুমুন মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, নজর হলো ইবলিসের বিষ মাখা তীর। যারা নজরকে আল্লাহর ভয় হেফাজত করবে, বেগানা নারীর দিকে নজর পড়ে গেছে, আল্লাহর ভয় ফিরাবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বেগানা নারীর দিকে তোমার নজর পড়ে গিয়েছে, আল্লাহর ভয় যদি তুমি ফিরাও, তোমার আমল নামায় অন্তত পক্ষে 1000 তাহাজ্জুদ নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। কোন আল্লাহর ওলি বলেছেন, তোমার আমল নামায় কমপক্ষে 1 লক্ষ রাকাত তাহাজ্জুদ নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। অনেক বড় কঠিন তো, বাসে চড়ি এমনি চড়ি আর নজর হেফাজতি থাকে, এদিক ওদিক নজর যায়, আপনাকে মনে হয় কষ্ট হয়। 2-1 উঠতে আসেন। এইটা বলেই শেষ করতেছি। এই 5টা গুণের কথা বললেন। কয়টা গুণ? 1 নাম্বার, যার জীবনে কোনো দিন তাকবীরুল ফৌত হয় নাই। 2 নাম্বার, যার জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 3 নাম্বার, যার জীবনে কোনো দিন আপনার আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নাতে গায়রা মুআক্কাদা ছোটে নাই। 4 নাম্বার, যার নজর দিয়া কোনো দিন বেগানা নারীর দিকে তাকায় নাই। 5 নাম্বার হলো যে জীবনে কোনো দিন জেনা করে নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, এই 5টা গুণ যদি কেউর মধ্যে পাও, সে যেন আমার এন্তেকালের পরে আমার জানাজা নামাজ পড়াইয়া দেয়। হুজুর এন্তেকাল করলেন, অত বড় বিশ্ববিখ্যাত ওলি, লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির। খাদেম এই ঘোষণা দিয়ে দিলেন মাইকে, হুজুর কিন্তু এই কথা বলে গিয়েছেন, কোনো লোক আর জানাজা পড়ার নাই। সুবহানাল্লাহ বলেন। এরকম বর্তমানে সারা বিশ্বে একজনও পাওয়া যাইবে মনে হয় না। থাকতেও পারে গোপনে গোপনে, গোপনে আছে। আমরা তো ভালো কোনো আমল হইলে মানুষের কাছে বললে বেড়াই, আমারে মানুষ যেন ভক্তি করে, হাদিয়া দেয়, মহব্বত করে। নাউজুবিল্লাহ। সব করলাম মানুষের জন্য, আল্লাহ বলবেন আমার কাছে কিছু পাওয়া না। চরমনাই হুজুর বলতেন, বাবা তুমি বয়ান যদি করো দাওয়াত পাওয়ার জন্য, দাওয়াত দিয়ে একটা পাইতে পারো, কিন্তু আখেরাতে হুজুরে বলতেন বিরিদ্ধ আঙ্গুল দেখাইয়া কিছু পাবা না। চরমনাই হুজুর এই কথা বলতেন বারবার। যা কিছু করব কাকে খুশি করার জন্য করব। শামসুদ্দিন আল তামাস রহমাতুল্লাহ আলাইহি, ওই পাক ভারত উপমহাদেশের বাদশাহ, কোনো মানুষ সামনে যায় না, লক্ষ লক্ষ মানুষ। এখন মনে হয় যেন হুজুরের জানাজা হবে না, জানাজা ছাড়াই লাশ দাফন করা লাগবে। দীর্ঘ টাইম যায়, কোনো হুজুর সামনে যায় না, কোনো ইমাম সামনে যায় না, কোনো আলেম হাফেজ সামনে যায় না, কোনো মুফতি মুহাদ্দিস সামনে যায় না। ব্যাপার কি, হুজুরের জানাজা মনে হবে না। দীর্ঘ টাইম পর আল্লাহর এক বান্দা চোখের পানি পড়তেছে, মস্তে মস্তে সামনের দিক যাইতেছেন। সুবহানাল্লাহ বলেন, নারায়ে তাকবীর। হুজুরের লাশের সামনে গিয়ে দাঁড়াইলেন, ডাক দিয়া বলতেছেন, শায়েখ আপনি এমন শর্ত করে গেলেন, আজকাল যদি আমি আপনার জানাজা নামাজ না পড়াই, জানাজা ছাড়াই আপনাকে দাফন করা লাগে, আর আমি যদি আপনার জানাজা পড়াইতে যাই, আমার জীবনে যত গোপন আমল করছিলাম আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার কোনো মানুষ জানে না, আজকাল আমার সব গোপন আমলের কথা মানুষকে জানাইয়ে দেওয়া লাগে। সামনে লক্ষ লক্ষ মানুষ ডাক দিয়ে বলেন, আপনারা সব দাঁড়ান, আমি হুজুরের জানাজা পড়াইয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। তিনি ওই সময় ওই পাক ভারত উপমহাদেশের বাদশাহ শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাইহি। আপনারাই বলেন, এই ধরনের মানুষ যদি রাষ্ট্রপ্রধান হয়, দেশের মানুষ কষ্ট পাইবে? কোনো দিন পাইবে না, কোনো দিন পাইবে না। ভালো মানুষ, এই জন্য দোয়া করেন, চেষ্টাও করেন। একটা সময় আসছে মুসলমানদের, একটা সময় আসছে আলেম ওলামাদের, একটা সময় আসছে পীর মাশায়েখদের, একটা সময় আছে নামাজি টুপিওয়ালাদের, একটা সময় আসছে দাড়িওয়ালাদের, একটা সময় আসছে দিনদারাদের, একটা সময় আসছে কোরআনওয়ালাদের। কথা ঠিক না বেশি? একটা সময় আসছে নবীওয়ালাদের, নবীওয়ালা জীবন যারা যাপন করতে চায়। একটা সময় আসছে মদিনার জীবনের সময়। 10
বছর নবীজি মদিনায় শাসন করেছেন, এমন সুন্দর দেশ পরিচালনা করেছেন। ওমরের মতো লোক তৈরি হয়েছে, আবু বকর সিদ্দিকের মতো লোক তৈরি হয়েছে, ওসমান জিন্নুরাইনের মতো লোক তৈরি হয়েছে, আলী কাররামাল্লাহু ওয়াজহার মতো লোক তৈরি হয়েছেন, সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক তৈরি হয়েছে, বেলাল হাফসির মতো লোক তৈরি হয়েছে। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমার বাম পাশ দিয়ে আমার আবু বকর উঠবে, সুবহানাল্লাহ বলেন, আমার বাম পাশ দিয়ে আমার ওমরে ফারুক উঠবে, আর আমার পায়ের নিচ দিয়া আমার বেলাল উঠবে। আমার বেলালের হাতে আমার উটের রশি ধরা থাকবে। কিয়ামতের ময়দানে নবীজি বলবেন, বেলাল আযান দাও, হাসরের ময়দানে আযান দাও। মসজিদে নববীতে আযান দেছো সারা জীবন, হাসরের ময়দানে আযান দাও। সুবহানাল্লাহ। ভাইরা, এই জন্য আমরা চেষ্টা করব আমাদের মতো যেটুক পারি আমরা জীবন শেষ করে দেবো তা না। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন যখন জ্বলেছে, ব্যাঙ বারবার পেশাব করতেছে। ব্যাঙ, তুমি পেশাব করো, তোমার পেশাব তো আগুনের কাছেও যায় না, তোমার এই অল্প পানিতে আগুন নেববেও না। বলে আমিও জানি আমার আগুনে কিছু হবে না এই পানিতে, কিন্তু আমি দেখাইতে চাই আল্লাহকে আমি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষের মানুষ, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোক, আমি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষের লোক, আমি ইসলামের পক্ষের মানুষ, আমি কোরআনের পক্ষের মানুষ, আমি সিট একটাও না পাইলে আমি আল্লাহর পক্ষের মানুষ। আমার এমপি হওয়ার দরকার না, আমার আল্লাহর পক্ষে থাকা দরকার। কথা ঠিক না বে ঠিক? আমি কোরআনওয়ালা, আমি হাদিসওয়ালা, আমি নবীওয়ালা, আমি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি একজন খাঁটি উম্মাত। আমরা এইটা দেখাইতে চাই। আল্লাহ আপনি দেখেন, আল্লাহ আমাদের মনের অবস্থা দেখেন। আল্লাহ, এই মুসলমানদের এই অবস্থা 100 বছরে আসবে কিনা আমার বিশ্বাস হয় না। আর 100 বছরের মধ্যে এমন সুযোগ আসবে কিনা মুসলমানদের, এটা আমি জানি না। আল্লাহ এই সুযোগটা যেন মুসলমান ওলামা একরাম মানুষ আপনার বান্দারা যেন কাজে লাগাইতে পারে, আল্লাহ সেই তৌফিক দেন, বলেন আমিন। ভাইরা, এই ভালো মানুষ কয়টা গুণের কথা বললাম আপনাদের সামনে? 5টা গুণ। হ্যাঁ, আমরা তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে রাজি আছি না? ভালো মানুষ তৈরি হয়, মাদ্রাসায় তৈরি হয়। চরমনাই মাদ্রাসায় অনেক ছাত্র আছে, আমারও এক ছাত্র নবীজির সাথে জিয়ারত নসিব হয়েছে। আমি একদিন বাসার সামনে একটা ছাত্র দাঁড়াই রয়েছে, কারণ অনেক সময় ছাত্রকে পড়াই এই আশায় যে তোরা নাজাত পাইলে কিয়ামতের ময়দানে একটু সুপারিশ করবা। এই যে বয়ান আপনারা শোনেন, একটা লোক যদি ভালো হয়। আমি একবার নীলফামারী এক মাহফিলে ইমাম সাহেব অনেকগুলো ছেলে পেলে নিয়ে আসছে, দেই সবার দাঁড়িয়ে বড় বড় হয়েছে। ইমাম সাহেব কাঁদতেছে, বলে হুজুর ওকে দোয়া করেন, আপনার অমুক মাহফিল ওরা সবাই নামাজ পড়া শুরু করছে। আগে আমি মসজিদে মাঝে মধ্যে ডাকতাম, ওগো লোক পাইতাম না কোনো সময়, এখন ওরা আমাকে ডাককে উঠায় সকালবেলা গিয়া। ভালো মানুষ, একটা ছেলে যদি মানুষ হয় তাহলে যার কথায় মানুষ হলো। চরমনে হুজুর আজকাল দুনিয়ায় নাই, গিয়া দেখেন তার কবরের কাছে লক্ষ লক্ষ মানুষ চোখের পানি বাড়াইতেছে। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার হালকা আপনার সাপ্তাহিক তালিম হালকা জিকির হয় চরমনাই মাদ্রাসা মসজিদে। আমি মাঝে মধ্যে বয়ান করি ছাত্রদের জন্য। ওরা ছাত্ররা দেখি চোখের পানি ফেলায় কাঁদতেছে। হুজুরে তৈরি করে রেখে গেছেন মানুষ, লক্ষ লক্ষ মানুষ দোয়া করে। আমার আপনার 2-4 জন লোক লাগবে না? একজন মানুষ পাও ধরিয়ে হইলেও যদি তাকে দিনের রাস্তায় উঠাইতে পারি, ওই লোকটা আপনার আমার কাজে লাগবে। কথা ঠিক নেবে ঠিক? ছেলে বলতে পারে, মেয়ে বলতে পারে, কিন্তু ওই দিনই ভাই আপনার কথা জীবনেও বলবে না। ও মনে রাখবে, চোখের পানি ফালাইবে, দোয়া করবে, আল্লাহ আমার এই ভাইকে, এই ভাইয়ের উসিলে আমি দিন পাইছি, এই ভাইয়ের উসিলে আমি টুপি মাথায় দিছি, এই ভাইয়ের উসিলে আমি দাড়ি রাখা শুরু করেছি, এই ভাইয়ের উসিলে আমি মদ পান করতাম, আমি মদ পর্যন্ত ছেড়ে দিয়েছি। কবি হাফিজ রহমতুল্লাহ আলাই মদ করছিলেন,
আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর কাছে এসে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইন্তেকালের পূর্বে এই বয়াতগুলা রুমের মধ্যে বইয়ে পড়তেন আর ঘুরতেন আর চোখের পানি ফালাইতেন। মেরি খোলকর সিয়া কারি তু দেখো और उनकी शाने सत्तरी तू देखो गुजा जाता हो जीती जी जमी में गुनाहों की गड़ा बारी तू देखो हुआ बयात हाफिज अशरफ अली से भाई गफलात ये होशियारी तू देखो बोलें अल्लाहुम्मा आमीन। আল্লাহ কত গুনাহ করছি, সব গুনাহ আপনি জানেন, মানুষে জানে না। আল্লাহ গোপনেই মাফ করিয়া দেন, বলেন আমিন। সবাই নামাজের সুরাতে বসেন, হাঁটু ভেঙ্গে বসেন, তওবা করে যাই, জীবনের গুনাহ মাফ চাইয়ে যাই। কত গুনাহ করছি জীবনে, চোখ দিয়ে গুনাহ করছি, আল্লাহ ইচ্ছা করলে অন্ধ বানাই দিতে পারছেন। জেহেন দিয়ে গুনাহ করছি, আল্লাহ ইচ্ছা করলে পাগল বানাইয়ে দিতে পারছেন। আহা, মুখ দিয়ে গুনাহ করছি, আল্লাহ ইচ্ছা করলে বোবা বানাই দিতে পারতেন। হাত পাও দিয়া গুনাহ করছি, আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইজড করে দিতে পারতেন। কথা ঠিক না বেঠি? আল্লাহ দয়ালু তো, রহমান রহিম। আল্লাহ সব ঠিক রাখছেন, আল্লাহ সব ভালো রাখছেন। গুনার থেকে তওবা করে যাই, আর গুনাহ করব না। ছোট গুনাহ করব না, বড় গুনাহও করব না। ছোট নেকি ছাড়ব না, বড় নেকিও ছাড়ব না। বলেন আমার সাথে সুর দিয়া, ছোট গুনাহ করব না, বড় গুনাহও করব না। ছোট নেকি ছাড়ব না, বড় নেকিও ছাড়ব না। আবার বলেন, ছোট গুনাহ করব না, বড় গুনাহও করব না। ছোট নেকি ছাড়ব না, বড় গুনাহও ছাড়ব না। ছোট নেকি ছাড়ব না, বড় না, ছোট নেকি ছাড়ব না, বড় নেকিও ছাড়ব না। ছোট গুনাহ করব না, বড় গুনাহও করব না। নেকি যদি ছুটে যায়, গুনাহ যদি হয়ে যায়, সাথে সাথে তওবা পড়ব, ইস্তেগফার পড়ব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে নেব, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে নেব। কি পারবো না ইনশাআল্লাহ? গুনাহ হয়েই যায়, বান্দা গুনাহ করবে, এইটাই তার অবস্থা। এ গুনাহ করবে, আবার মাফ চাইবে, আবার মাফ চাইবে। মাফ চাইলে আল্লাহ খুশি হয়। দেহ বান্দা কান্দে, চোখের পানি ফালায়, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি এই বান্দাগুলারে, আমি এই বান্দিগুলারে মাফ করিয়া দিলাম। আল্লাহ সবাই আপনি কবুল করে নেন। যুবক ছেলে যারা আসো, তোমরা একটু দাঁড়াও, ছেলেরা দাঁড়াও, একটু দাঁড়াও। যত যুবক আসো সবাই দাঁড়াও, মুখটা বেজার করিয়া রাখো, হাসছো না, চেহারাটা নিচের দিকে রাখো, মনে মনে নিয়ত করিয়া ফেলাও। পুরা মানুষ যারা আছেন দেখেন, ওগো দোয়া করেন, ছেলেরা যদি ভালো হয়, মেয়েরা যদি ভালো হয়, সমাজের যুবক ছেলেরা যদি ভালো হইয়া যায়, ওই সমাজ আস্তে আস্তে ভালো হইয়া যায়। আরও যারা আছে যুবক, একজনও বসা থাকতো না। আল্লাহ যুবক ছেলেদেরকে কবুল করে নেন, বলেন আমিন। যারা ছাত্র আছে, ওগো জেহেন বাড়াই দেন, বলেন আমিন। যারা বেকার, অনেক ছেলে ফেলে বেকার আছে, ওদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, বলেন আমিন। অনেক ছেলেরা বিদেশে যেতে চায়, যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ সবার ফ্যামিলিতে আপনার খাস রহমত নাজিল করে দেন, বলেন আমিন। আল্লাহ এদেরকে মাতা পিতার কাছে চোখ জুড়ানো সন্তান হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। মনে মনে নিয়ত করো, আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, দাড়ি কামাবো না, ছাড়বো না, বিড়ি সিগারেট পান করবো না, মোবাইলের পিছনে সময় বেশি ব্যয় করব না। আল্লাহ এদেরকে আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো কবুল করে নেন, বলেন আমিন। বসো বসো, আলহামদুলিল্লাহ। ভিতরে মা বোন যারা আছো, তোমরা আমাদের সাথে দোয়ায় শরীক হও। যত দূর মাইকের আওয়াজ যায়, দোকানে পাটে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাসা বাড়িতে মাইক দেওয়া হয়েছে অনেক জায়গায়, সবাই আমাদের সাথে দোয়ায় শরীক হন। মা বোন তোমরা আমাদের সাথে, তোমরাও জায়নামাজ বিছাইয়ে বসো, পারলে নামাজের সুরাতে বসো। এই গভীর রাত্রে দোয়া আশা করি আল্লাহ ফিরেই দেবেন না। সবাই চক্ষু বন্ধ করে বসেন, দিলটা নরম করে ফেলান, কবরের দিক খেয়াল করেন। আব্বা আম্মা যাদের মারা গেছে, নিজে মা আব্বার লাশ রাখছেন, নিজের মায়ের লাশ রাখছেন, নিজের সন্তানের লাশ কবরে রাখছেন। আমরাও তো একদিন লাশ হয়ে যাব।
মরার খবর একদিন হয়ে যাইবে, মাইকে ঘোষণা দেবে। আমি হুজুর বয়ান করে গেলাম, হয়তো একদিন খবর পাইবেন হুজুরে মারা গেছে, ফয়জি হুজুরে মারা গেছেন, কুমিল্লার হুজুরে মারা গেছেন। ফয়জি হুজুরে মারা যাওয়ার পর বিভিন্ন জায়গায় দেখি পোস্টারের নাম নুরুল হুদা ফয়জি বয়ান করবেন। নাম আছে, লোক নাই, এইভাবে হবে। মসজিদ আছে, ইমাম নাই। বাড়ি আছে, বাড়িওয়ালা নাই। মাদ্রাসা আছে, ছাত্র নাই, ওস্তাদ নাই। চেয়ার আছে, চেয়ারে যে বসতো সেই লোকটা নাই। দুনিয়া থেকে বিদায় হওয়াই লাগবে, যাওয়াই লাগবে। দেখবেন মারা যাওয়ার সাথে সাথে মাথা নিজ দা বালিশটাও টান দিয়ে নিয়ে যাইবে, কাপড় চুপুর খুলে সব ল্যাংটা বানাই ফেলাইবে, সাদা কাপড় দিয়ে ঢাকিয়ে রাখবে, গোসল টোসল দেওয়াইয়া কাফন পরাইয়া খাটে চড়াইয়া জানাজা পড়াইয়া আম বাগানের কোনায় বাঁশ বাগানের কোনায় আসবে রাখিয়া, বাঁশের ছাউনি দিয়া মাটির চাপা দিয়া আসবে সবাই যার যার বাড়ি চলিয়া। दबा कर कब्र में सब चल दे दुआना सलाम, जरा सी देर में क्या हो गया जमानू को, মাটির নিচে রেখে মরে যাচ্ছে সবে ঘরে ফিরে, ওর সাথে কেউ কয় না কথা, আহা হঠাৎ কি হলো রে। হবেই হবেই হবেই, মৌতের কথা মনে করেন, চোখে পানি নিয়ে আসেন, সবাই চোখে পানি নিয়ে আসেন, একটা ফোঁটা পানি কষ্ট করে বাইর করেন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, আপনার শাহী দুয়ারে আমরা ভিক্ষুকের বেশে ওলামায়ে কেরামদেরকে নিয়ে হাত বাড়াইছি, হাফেজ সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইছি, ইমাম সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইছি, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে নিয়ে হাত বাড়াইছি। যুবক বাবাজিরা ওরা দাঁড়িয়ে নামাজের ওয়াদা করছে, আর নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, দাড়ি কামাইবে না, বিড়ি সিগারেট পান করবে না, খারাপ আড্ডায় যাইবে না, মোবাইলে পিছনে সময় ব্যয় করবে না। আল্লাহ, আমরা তওবা করছি, তওবা করলে গুনাহ কোনো থাকে না বলে আল্লাহ তওবাকারীদেরকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ, অনেক বুড়া মানুষ দাড়ি পাকাদেরকে নিয়ে হাত বাড়াইছি, অনেক হাজী সাহেবরা ওই মাহফিলে আছে। আল্লাহ, যারা হাজরে আসওয়াদ সুমাদেশে মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ আদায় করে দোয়া করেছে, হাতিমে কাবায় ঢুকে দোয়া করেছে, মদিনা মুনাওয়ারা নবীজি রওজার কিনারায় দাঁড়িয়ে সালাম দিয়েছে। আল্লাহ, হাজী সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইছি, দাড়ি পাকাদেরকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ, আমাদের সাথে মাসুম সন্তান আছে, ছোট ছোট বাচ্চা সামনেও আছে। আল্লাহ, ওরা নাবালেগ শিশু, ওরা মাসুম সন্তান, ওদের কোনো গুনাহ নাই, আর আমাদের আমল নামায় গুনার কোনো অভাব নাই। আল্লাহ, একজন মানুষ কি ভালো এখানে নাই, কেউ ভালো না থাকলে মাসুম সন্তানরা তো আছে, ওদের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করিয়ে দেন। যে কয়দিন বাঁচাইয়ে রাখবেন এই দুনিয়ায় ইমানের সাথে, ইজ্জতের সাথে, আল্লাহ সুস্বাস্থ্যের সাথে রাখিয়েন। কঠিন কোনো বিপদ আপদ দিয়েন না, কঠিন কোনো অসুখ দিয়া বিছানায় ফেলাইয়া রাখবেন না, বিছানায় পায়খানা পেশাব করাইবেন না। আল্লাহ, দুনিয়ার মানুষের মুখাপেক্ষী বানাইয়া রাখবেন না, সংসারে সন্তানদের কাছে বোঝা বানাইয়া রাখবেন না। যে কয়দিন রাখেন সুস্থতার সাথে রাখিয়েন, ইমানের সাথে রাখিয়েন। হায়াত যখন শেষ হয়ে যাবে কলেমা পড়ার হালতে মউত দিয়েন, কোরআন শরীফ তেলাওয়াতের হালতে মউত দিয়েন। আল্লাহ, সিজদার হালতে মউত নসিব
করিয়েন আল্লাহ। এই মজলিসে কার আব্বা নাই, কার মা নাই, যেই মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, যেই মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়ে বড় হয়েছি, যেই মায়ের কোলে কাহে কত পায়খানা পেশাব করছি, যত গভীর রাত্রে বাড়ি গেছি সবাই ঘুমাইছে, মাই ঘুমায় নাই। ও মা মাগো, আপনি ঘুমান নাই। মায়ের পেটে যখন ছিলাম, মা খানা খাইতে বসেছে, এমন জোরে লাথি মারছি, মায়ের পেটের যন্ত্রণা শুরু হয়ে যায়। খাবারের থালা ঠেলা দিয়া রেখে দেয়, একবার ওঠে একবার বসে, মায়ের মুড়ি গলা কাটা মুরগি নাই ছটফট করে। আব্বার পাও ধরিয়া মাপ চায়, স্বামী গো বিদায় দেন, মাফ করে দেন। মা নাই গৃহে যার সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা কথাটি অতি মধুর জেনে রেখো ভাই, মায়ের মতন আর আব্বার মতন আপন মানুষ ত্রিভুবনে আর নাই। আল্লাহ মায়ের আব্বারে মাফ করে দেন। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওস্তাদ ছাত্র বন্ধু বান্ধব যারা দুনিয়ায় নাই মাফ করে দেন। এই কবরস্থানে যারা শুয়ে রয়েছে মাফ করে দেন। যারা দোয়া চাইছে সবাই দিলে নেক আশা পুরা করে দেন। যারা এখানে বসা আছে সবাইকে কবুল করে নেন। যতদিন মাইকের আওয়াজ যায় আল্লাহ সবাইকে কবুল করে নেন। আল্লাহ যারা ছাত্র আছে গোজেহেন বাড়াই দেন। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দেন। যারা চাকরি নকরি করে হালাল পয়সায় বরকত দেন। যারা কৃষি খামার করে কৃষি খামারে বরকত দেন। যারা রিক্সা চালায় ভ্যান চালায় পরের বাড়ি বদলা দেয়, অল্প বেতন পায় অল্প টাকায় বরকত দেন। আল্লাহ যুবক ছেলেরা যারা আছে বেকার ওদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। বিদেশে যারা যেতে চায় যাওয়ার তৌফিক দেন। যাদের ঘরে বড় মেয়ে আছে ছেলে আছে বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করে দেন। যাদের সন্তান হয় না সন্তানের ব্যবস্থা করে দেন। যাদের ঘরে স্বামী স্ত্রীতে মিল নাই মিল মোহাম্মত পয়দা করে দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দেন। যারা অভাবে আছে অভাব দূর করে দেন। যাদের অসুখ আছে অসুখ ভালো করে দেন। আপনারা বলেন যার যা লাগবে যা কিছু লাগবে আল্লাহর কাছে চাইয়ে নেন। আল্লাহ এই দেশে আমি ইসলামের শাসনের ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহ ইসলামকে বিজয়ী দান করেন, ওলামা একরামদের বিজয়ী দান করেন। আল্লাহ আপনি ইসলামের বিজয়ী দান করেন, মুসলমানদের বিজয়ী দান করেন। আল্লাহ আপনার শাহী দরিয়া দুয়ারে ফরিয়াদ সবাই দিলের নেক আশা পুরা করে দেন। আল্লাহ সবাইকে হজে যাওয়ার তৌফিক দিয়েন। আল্লাহ বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দিয়েন। নবীজির রওজার কিনারায় দাঁড়িয়ে পরাণ ভরে সালাম দেওয়ার তৌফিক দিয়েন। আল্লাহ যত দোয়া করেছি করতে পারি নাই সব দোয়া নবীজির উসিলায় কবুল করে নেন। মাদ্রাসা ওস্তাদ ছাত্র হিতাকাঙ্ক্ষী কমিটির লোকজন আশেপাশের ভাই তারা সাহায্য সহযোগিতা করে আল্লাহ সবাইকে কবুল করে নেন। সবাইকে আল্লাহ এলাকাবাসী যারা আছে আশেপাশে মাদ্রাসার দিকে সবার মন ঝুঁকাইয়া দেন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা বিহি মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়্যাতি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সা'আলাকা বিহি নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনতাল মুস্তাআনু আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আতবাইহি ওয়া উমামিহি আজমাইন। আরহামনা মা'হুম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।